তারাপদ রায়ের ছোট গল্প তালা। সেই যে টর্চ লাইটের গল্পে আমাদের পুরনো কালীঘাট বাড়িতে চোরের কথা লিখেছিলাম, সেই চোর সে রাত্রে টর্চ লাইট ফেলে পালিয়েছিল। তারপর কিন্তু সে 2-1 সপ্তাহের মধ্যে ওই ফেলে যাওয়া টর্চ লাইটের শোকেই হোক বা অন্য কারণেই হোক আমাদের বাড়িতে আবার ফিরে আসে। অবশ্য এমন হওয়া অসম্ভব নয় যে সেই একই চোর আসেনি পরের রাতে, অন্য কোনো নতুন চোর এসেছিল। তবে সাধারণত এরকম হয় না। এক চোর যে বাড়িতে বা যে এলাকায় চুরি করে, অন্য চোর সেখানে যায় না। তবু আমাদের বাড়ির ঢিলেঢালা ভাব অন্য কোনো নতুন চোরকেও প্রলুব্ধ করেছিল, এমন হওয়া মোটেই বিচিত্র নয়। সে যা হোক, আমাদের এ দফার প্রসঙ্গ চোর বা টর্চ লাইট নয়, এবারের প্রসঙ্গ তালা। অনেকে হয়তো আমাকে দুঃসাহসী ভাবছেন, কারণ অল্প কিছুদিন আগেই শ্রীযুক্ত শুভ ঠাকুর অতিশয় রোমাঞ্চকর একটি নিবন্ধ লিখেছিলেন বার্ষিক সংখ্যা আনন্দবাজার পত্রিকা 1391 তালার তল্লাশে। সেখানে শুভ ঠাকুর ব্যাঘ্রোপম নর্তকী সদৃশ, এমনকি সঙ্গীত পরায়ণ বিচিত্র সব তালার কথা বলেছেন। আমার বিদ্যাবুদ্ধিতে এসবের মধ্যে যাব না, আমার শুধু আমাদের নিজেদের তালার কথা বলবো। তখন কালীঘাটের ভগ্নগৃহে শুধু আমি আর আমার দাদা থাকি। দুবেলা হোটেলে খাই, সকালে একটি কাজের মেয়ে এসে ঘর ঝেড়ে জল তুলে দিয়ে যায়। আমাদের আর্থিক অবস্থা অতি সঙ্গীন, জিনিসপত্র দ্রব্য সামগ্রী বলতে প্রায় কিছুই নেই। তালার দরকার খুব ছিল না, কিন্তু আমাদের তালাটি আমরা দুভাই পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে। দেশ বিভাগের আগে পূর্ববঙ্গে আমার মাতামহের পাটের ব্যবসা ছিল। সেই পাটের গুদামের তালা অতিকায় আকার এবং ভারী ওজন। তালাটির গায়ে লেখা ছিল হবস অ্যান্ড ব্রাদার্স, লক অ্যান্ড কি ম্যানুফ্যাকচারার্স, লন্ডন, 1872। নিচের দিকে লেখা 7 লিভার্স এবং পিছনে একটি নম্বর XY 218। আমার স্বর্গত মাতামহ দেশ বিভাগের পর প্রায় কিছুই আনতে পারেননি গ্রাম থেকে, শুধু এক বাক্স তালা এনেছিলেন। ওই রকম ভারী ভারী তালা প্রায় 30-40টি। তিনি যে বাক্সে ওই তালাগুলি এনেছিলেন, সেই বাক্সটি স্টিমার ঘাটে বা রেল স্টেশনে কোনো একজন কুলির পক্ষে উত্তোলন করা সম্ভব হয়নি। মাতামহ কলকাতা আসার পর আত্মীয় পরিচিতদের মধ্যে তালাগুলি বিলিয়ে দেন। ভাগে আমি আর দাদাও একটি তালা পাই। ওই মহামূল্যবান তালাটি লাভ করে অগ্রজ মহোদয় আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু কিছু পরে খেয়াল হলো তালা আনা হয়েছে, কিন্তু চাবি কই। সেদিন তৎক্ষণাৎ দাদা আবার ছুটে গেল মাতামহের কাছে চাবি আনতে। মাতামহ খুব ধমকে দিলেন, তোমাদের লোভ বড় বেশি। আমরা অল্প বয়সে এমন ছিলাম না। তালা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো, আবার চাবি চাইছো। দাদা বলল, চাবি ছাড়া তালা দিয়ে কি হবে? মাতামহ এ কথায় খুবই বিস্মিত হলেন। তোমরা কি তালাটা ব্যবহার করবে ভেবেছো নাকি? দাদা গুম মেরে গিয়ে বলল, তবে তোমাদের পূর্ববঙ্গের মাতুলায়ের পবিত্র স্মৃতি, সারা জীবন ওই তালাকে ভক্তি শ্রদ্ধা করবে, পুজো করবে। বিহ্বল দাদা ফিরে এলো পরের দিন চতুরতর। আমি গেলাম। আমাকেও পূজনীয় মাতামহ প্রায় একই রকম কথা বললেন, কিন্তু আমি বুঝতে পারলাম ব্যাপারটা গোলমেলে। মাতামহ তড়ি ঘড়িতে বাড়ি ছেড়ে আসতে গিয়ে তালাগুলো নিয়ে এসেছেন, কিন্তু চাবিগুলো কোথায় আলাদা করে রাখা ছিল সেগুলি ফেলে এসেছেন। যদি তিনি আবার গ্রামে ফিরে যেতে পারেন এবং চাবিগুলো পান, তাহলে তালাগুলো ব্যবহারযোগ্য হবে, না হলে স্মৃতিচিহ্ন হিসাবেই ব্যবহৃত হবে। আমরা বুঝে ফেলেছিলাম মাতামহের আর দেশে ফেরা হবে না। সুতরাং দাদা সিদ্ধান্ত নিল এ তালা রেখে কোনো লাভ নেই, তার চেয়ে আদিগঙ্গায় ফেলে দিয়ে আসা ভালো। সেই সময় আমাদের মহিম হালদার স্ট্রিটের পাড়ার শেষ প্রান্তে একজন বিলেত ফেরত পাগল থাকতেন। তিনি কোনো ঠান্ডা রাত্রিতে বাড়ির সামনে ফুটপাতে দাঁড়িয়ে উদাত্ত গলায় গাইতেন, লন্ডন টন্ডন গ্লাসগো, গো এন্ড গন গো। দাদা যখন গঙ্গায় তালা ফেলতে যাচ্ছে, তার দেখা
কিঞ্চিত শুনে তিনি বললেন, হবস কোম্পানির তালা গঙ্গায় ফেলতে যাচ্ছ? এ তো টেমসে ফেলতে হবে, না হলে মহাপাপ হবে। আমার দাদা চিরকাল খুব সাহেব ভক্তি ছিল তার। দাদা তালা নিয়ে ফিরে এলো। হবস কোম্পানির বিলিতি তালা গঙ্গায় বিসর্জন দেওয়া মহাপাপ না হোক অন্যায় হবে সেই দাদা বুঝতে পেরেছিল। শেষে আমরা দুভাই মিলে সিদ্ধান্ত নিলাম এত বড় তালা ফেলে রেখে লাভ নেই, আর এই ভাঙা বাড়ির সদর দরজায় যদি তালাটা ঝোলানো যায় তাহলে বাড়ির চেহারা খুব খোলতাই হবে। আমাদের একটা মরচে ধরা 12 আনা দামের টিনের তালা ছিল। আমরা ঠিক করলাম পাট গুদামের তালাটায় চাবি বানিয়ে নিয়ে ওই পুরনো তালাটাকে ফেলে দেব। এত বড় তালার চাবি সাধারণ তালা মেরামতওয়ালার কেউ বানাতে চাইল না। সেই বিলেত ফেরত পাগল বললেন, যদি তালাটা রেজিস্ট্রি পার্সেল করে লন্ডনে হবস কোম্পানির কাছে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তারা বছর 2-এর মধ্যে চাবি শুদ্ধ পাঠিয়ে দেবে। ডাকঘরে, জিপিওতে, কাস্টমসে, অফিসে অনেক ঘুরলাম, বিলেতে তালা পাঠানোর কী নিয়ম, চাবি শুদ্ধ তালা ফেরত আসারই বা কী নিয়ম, কত শুল্ক, কত মাসুল, কত টিকিট, কেউ কিছু বলতে পারলো না। তখন আমরা একটা বুদ্ধি বার করলাম। আমরা মানে দাদারই বুদ্ধি। আমি শুধু সায় দিলাম। বাইরের দরজায় টিনের তালাটির নিচে একটি পেরেক লাগিয়ে এই বড় তালাটাকে ঝুলিয়ে দেব। বাইরে থেকে মনে হবে দুটো তালা লাগানো রয়েছে। অবশ্য আমাদের এই চাতুর্য খুব কাজে লাগেনি। দরজায় ডবল তালা দিয়ে 2-4 দিন পরে একদিন রাতে আমি আর দাদা চেতলাহাটে রামযাত্রা শুনতে গেছি। ফিরে এসে দেখি বাড়িতে আবার চোর এসেছিল। সমস্ত উল্টে পাল্টে, তবে কিছুই নিতে পারিনি। শুধু যাওয়ার সময় সদরের হবসের অচল তালাটা নিয়ে গেছে। টিনের ঠুনকো তালাটি ফেলে গেছে ফুটপাতে। দাদা খুব দুঃখিত হলো। এত বড় পারিবারিক মর্যাদার জিনিস চোর নিয়ে গেল, যেন কোহিনূর বা ময়ূর সিংহাসন হাতছাড়া হয়েছে। কিন্তু দাদাই আবার তালাটা উদ্ধার করলো। সতর্ক দৃষ্টি ছিল দাদার। একদিন কালীঘাট বাজারে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ল এক বন্ধ মুদির দোকানের দরজায় সেই তালাটি লাগানো। সেই হবস অ্যান্ড ব্রাদার্স, লন্ডন, 1872 থেকে 218 নম্বর পর্যন্ত দাদা তালা উল্টিয়ে মিলিয়ে দেখলো। তারপর পাশের দোকান থেকে খোঁজ নিয়ে একেবারে মুদিওয়ালার বাড়িতে। মুদির ছেলের বিয়ে, তাই 2 দিন দোকান বন্ধ রেখেছে। দাদা যখন বিয়ে বাড়িতে পৌঁছালো তখন সদ্য বধূবরণ হচ্ছে। মুদিপুত্র বাসি বিয়ে সাঙ্গ করে নববধূ নিয়ে বাড়িতে এসে পৌঁছেছে। দাদা এরই মধ্যে একটু আড়ালে মুদি ভদ্রলোককে ডেকে নিয়ে সরাসরি বলল, আমাদের হবসের তালাটা আপনার দোকানে কেন লাগানো রয়েছে? কথাটা শুনে দোকানদারের মুখটা কেমন ফ্যাকাশ হয়ে গেল। তারপর শব্দোক্তি করলেন, তখন রামুকে মানা করেছিলাম বলে তিনি রামু রামু বলে চেঁচাতে লাগলেন। রামুই বর, সে এইমাত্র বউ নিয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে। সে উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে আর চোখে নববধূর সৌন্দর্য পান করছিল। তার কপালে এখনো চন্দনের ফোঁটা জলজল করছে। একটু আগে শ্বশুরবাড়ি থেকে সাজিয়ে দিয়েছে। তাঁতের ধুতি, সিল্কের পাঞ্জাবি, সোনার আংটি, বরের সাজসজ্জা ছাড়ার এখনও সে ফুরসত পায়নি। পিতৃদেবের কর্কশ আহ্বান শুনে রামু এগিয়ে এলো। বাবার সামনে দাঁড়াতেই নববিবাহিত পুত্রকে বাবা তেড়ে এলেন। যাও, এবার জেল খাটো। এক শ্বশুরবাড়ি থেকে এলে আরেক শ্বশুরবাড়িতে যাও। রামু কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল। তখন দাদা বলল, আমাদের তালার কথা বলতেই রামুর মুখও ফ্যাকাশ হয়ে গেল। রামুর বাবা এবার কোমর থেকে 2টো চাবি বার করে রামুকে দিয়ে বললেন, শোবার ঘরের তালাটা নিয়ে দোকানে লাগিয়ে দাও, আর এই ভদ্রলোকের কাছে ক্ষমা চেয়ে তালাটা ফেরত দিয়ে দাও। পায়ে ধরে ক্ষমা চাও। সদ্য বিবাহিত রামুকে দাদা পায়ে ধরার অমর্যাদা থেকে রেহাই দিল। রামুর বাবা দাদাকে দই মিষ্টি খাওয়ালেন। ইত্যবসরে রামু দোকান থেকে তালাটি নিয়ে এসেছে। শুধু তালা নয়, সঙ্গে একটা চাবি। দোকানদারি বোধহয় কোনোভাবে বানিয়ে নিয়েছিল। দাদা বলেছিল, যতদিন রামুর স্বভাব চরিত্র না পাল্টায় এ তালা ব্যবহার করবি না।
ওর কাছে আরেকটা চাবি থাকতে পারে। রামুর স্বভাব চরিত্র পাল্টানোর আগেই আমরা পাড়া পাল্টেছি। দাদাও বহুদিন নেই, কিন্তু হবসের তালা চাবি আছে, এখনও আমরা নিরাপদে ব্যবহার করি।